Hello students, now I will discuss a poem. The name of the poem is Childhood. Poet Markus Natten. Little is known about the poet, but Hello students, now I will discuss a poem named Childhood. The poet is Markus Natten. Little is known about the poet, but the poem suggests that he is interested in themes of growing up. He is very famous for this line of thinking, for this view. The poem Childhood is a philosophical exploration of the transition from innocence to adulthood. It is a beautifully narrated poem where how we lost our childhood. The poet wonders exactly when he lost his childhood and what he gained in return when he reached the adulthood. The poem Childhood contains 4 stanzas. It is a 4-stanza poem, and the first 3 stanzas have 6 lines. Means they are sestet. And the last stanza consists of 4 lines. Total 22 lines poem. And the first stanza and the last stanza has a rhyming structure, regular rhyming structure, but second and third stanza does not have a regular rhyme structure. The first stanza now in the first stanza 11 in the second line rhymes with the heaven in the next line. Likewise, geography rhymes with B. In the last stanza, the scheme is different. Go in the first line rhymes with no in the last line. The place and face in the second stanza, third lines respectively rhymes together. As the poem follows a subjective perspective, the poem line, the line of narration is not objective, it is subjective. So the narration is lyrical. It may be called a lyrical poem. Now I will discuss the poem. First in Bengali, I will say the line by line meaning and inner meaning in Bengali, then English. When did my childhood go? Amar শৈশব কখন চলে গেল? Was it that day I ceased to be 11? সেটা কি সেই দিনই ছিল যখন আমার বয়স 11 হলো? Was it the time I realized that hell and heaven? সেটা কি তখন যখন আমি বুঝতে পারলাম যে স্বর্গ আর নরকের সম্বন্ধে ধারণা তৈরি হলো? Could not be found in geography. ভূগোলের খাতায় কিন্তু এটা খুঁজে পাওয়া যাবে না, ভূগোলের মানচিত্র অ্যাটলাসে আমরা এটা খুঁজে পাবো না। And therefore could not be এবং তাই তাদের কোনো অস্তিত্ব নেই। Was that the day? এটা কি সেই দিনটা যেই দিন আমি আমার শৈশবকে হারিয়েছিলাম? কবি চাইল্ডহুড কবিতাটির প্রশ্নের মাধ্যমে শুরু করেছেন। কবি নিশ্চিত নন যে ঠিক কখন তিনি প্রাপ্তবয়স্ক হয়েছিলেন। এটি কি তখন তিনি যখন তার বয়স 11 বছর পার হলো, বা যখন নরক এবং স্বর্গ সম্বন্ধে তার ধারণা তৈরি হলো? এর কিন্তু কোনো বাস্তব ভিত্তি নেই বা অস্তিত্ব নেই। স্বর্গ বা নরকের কোনো বাস্তব অস্তিত্ব নেই। এগুলো কেবল শিশুর রূপকথার গল্প বা ভাবনার গল্পের মধ্যে রয়ে গেছে। তিনি জিওগ্রাফি শব্দটা বড় হাতে লিখেছেন, ক্যাপিটাল লেটারে লিখেছেন জিটা, টু গিভ স্ট্রেস অন ইট, এটাকে জোর দেওয়ার জন্যে। এটি নির্দেশ করে যে এই সময় কবি বাস্তব এবং যুক্তিপূর্ণ জগতের সাথে পরিচিত হতে শুরু করেছেন। মানে অ্যাকর্ডিং টু দিস পোয়েট হি ইজ লুজিং হিজ ইনোসেন্স। কবি যখন বলেন অ্যান্ড দেয়ারফোর কুড নট বি, তখন তিনি জোর দিয়ে বোঝাতে চেয়েছেন যে তিনি আগের মতো আর অবাধে
কল্পনার জগতে বিচরণ করতে পারেন না। তিনি শৈশবে যেমন একটা কল্পনার জগতে বিচরণ করতেন, সেটা তিনি হারাতে বসেছেন। এখন আর সেই ধরনের শিশুসুলভ কোনো স্বপ্নও তিনি দেখেন না, এবং দেখার কোনো অবস্থাতেও নেই, সেই স্থানও নেই। সময় বদলে গেছে, তিনি আর শিশু নেই। শেষ লাইনে বারবার একই পংক্তির ব্যবহার করে, একই লাইন ব্যবহার করে কবি প্রাপ্তবয়স্ক হওয়ার যে জার্নি, সেটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং সেকেন্ড স্ট্যান্জায় বলছে, when did my childhood go? কখন আমার শৈশব চলে গেল? was it the time I realized that adults were not all they seem to be? এটা কি সেই সময় যখন আমি অনুভব করলাম যে বড়রা ঠিক ততটা ওই রকম নয় যেরকম তারা বলে বা তাদের দেখে মনে হয়? they talked of love and preached of love. তারা ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা প্রচার করে, বাট ডিড নট অ্যাক্ট সো লাভিংলি। কিন্তু তাদের আচরণ অত ভালোবাসাপূর্ণ নয়। ওয়াজ দ্যাট দ্য ডে? সেই দিনটা যেদিন তিনি এগুলো বুঝতে পেরেছিলেন, সেদিন কি তার শৈশব হারিয়েছেন? তিনি কিন্তু আবার প্রশ্ন করছেন। এখানে কবি শিশুদের প্রতি বড়দের আচরণের পরিবর্তনকে তুলে ধরেছেন। তার মনে হয়েছে যে বড়রা যে ভালো ভালো কথা বলেন, যে ভালোবাসার কথা বলেন, যে প্রেমের কথা বলে, যে অ্যাফেকশনের কথা বলে, স্নেহের কথা বলে, কিন্তু তারা যেমন তাদের অনেক আদর করে, তারা কিন্তু আচরণের ক্ষেত্রে অতটা ভালোবাসা দেখায় না, অতটা আদর দেখায় না, অতটা প্রিয়জন হয়ে উঠতে পারে না। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে কেবল পরিপক্কতার পথে পা রেখেছেন মাত্র। এখানে একটা বিষয় হচ্ছে যে কবি ছোটোবেলায় যা চাইতেন তাই পেতেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভালোবাসা। কবি বলেছেন সে সময় সাথে সাথে বড়দের ভালোবাসার ধরনও বদলে গেছে। ছোটোবেলায় মানুষকে যেভাবে বা কবিকে যেভাবে তার বাবা মারা ভালোবাসতেন বা বড়জনরা গুরুজনরা ভালোবাসতেন, যত বড় হচ্ছেন ভালোবাসার ধরনটাও পাল্টে যাচ্ছে। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে কবি কেবল পরিপক্কতার পথে পা রেখেছেন, ম্যাচিওর্ড সবে হচ্ছেন। হি ইজ অন দ্য থ্রেশহোল্ড, চৌকাঠে দাঁড়িয়ে আছে। বাবা মার মতো এখন সে এতটা ম্যাচিওর্ড হয়নি, এত পরিপক্ক হয়নি। এটি ছিল কেবল শুরু। তার তখন তাদের সাহায্য এবং সর্বোপরি তাদের ভালোবাসার এখনও প্রয়োজন আছে। ফলে তাদের এই যে প্রয়োজন, এই যে ভালোবাসার ধরন পাল্টে যাওয়া, এটা কিন্তু কবির মনের অবস্থাকে বুঝতে না পারার ফসল। মানুষের হৃদয়ে এরকম কোনো সুইচ নেই যে সুইচ অন করলে ফ্যান চলতে শুরু করলো, সুইচ অফ করলে ফ্যান বন্ধ হয়ে গেল, বা কোনো মোড নেই যে এক্ষুনি মোডটা চেঞ্জ করলে সে ইনোসেন্স থেকে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে পৌঁছে যাবে, তার ইনোসেন্স হারিয়ে যাবে, সে র্যাশনাল হয়ে যাবে। এটা কিন্তু মানুষের ইট টেক্স টাইম, এভরিথিং টেক্স ইটস টাইম। সে নিজে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সে আরও ম্যাচিওর হবে, পরিপক্ক হবে, এবং সেও তখন অ্যাডাল্টহুডের সঙ্গে মানিয়ে নিতে পারবে। এটা একটা মানসিক পরিবর্তন। ধৈর্য সহকারে গ্রহণ করার জন্যে তাদের কেবল ভালোবাসারই প্রয়োজন, অন্য কিছুর প্রয়োজন নেই। ফলে ভালোবাসার ধরন পাল্টে গেলে বাচ্চাদের কিন্তু কষ্ট হয়। এবং তৃতীয় স্ট্যান্জায় বলছে, when did my childhood go? আবার প্রশ্ন করেছেন, আমার শৈশব কোথায় গেল? was it when I found my mind was really mine? এবার একটা দারুণ দার্শনিক ফিলোসফিক্যাল প্রশ্ন করেছেন, আমি যখন বুঝতে পারলাম যে আমার যে মনটা এটা শুধু আমারই, টু ইউজ হুইচএভার মে আই চুজ, এবং এটা আমি যেখানে ইচ্ছে ব্যবহার করতে পারি, প্রডিউসিং থটস দ্যাট ওয়ার নট দোজ অফ আদার্স, এবং আমার যে ভাবনাগুলো মাথায় আসে সেগুলো কিন্তু অন্যজনের ভাবনা নয়, সেগুলো একান্তভাবেই আমার। আমি যেভাবে নিজেকে তৈরি করছি, আমি যেভাবে বড় হচ্ছি, তার চিন্তার ফসল। বাট মাই ওন অ্যান্ড মাই অ্যালোন, এবং জোর দিয়ে বলেছেন এগুলো একদম সম্পূর্ণ আমার এবং একান্তই আমার নিজস্ব। ওয়াজ দ্যাট দ্য ডে? তিনটে স্ট্যান্জার লাস্টেই তিনি তিনটে ঘটনা বলেছেন, যে ঘটনার গুলোর কারণে কি তিনি তার শৈশব হারিয়েছেন, এবং লাস্টে বলেছেন যে সেই দিনটাকে তিনি পিন পয়েন্ট করেছেন, যে এই দিনগুলোই কি আমাকে বড় হতে সাহায্য করেছে, বা আমার সেই সুন্দর শৈশবটাকে হারিয়ে দিয়েছে। এবং এই অংশে কবি নিজেকে, এই স্তবকে কবি এই স্ট্যান্জায় নিজেকে প্রশ্ন করেছেন।
প্রশ্ন করেছেন শৈশবের দিনগুলো তো তার অত্যন্ত মূল্যবান ছিল। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে তিনি সেই সরলতা, সেই নিষ্পাপ বিষয়, সেই কল্পনা শক্তি, চিন্তার স্বতঃস্ফূর্ততা সবই তিনি হারিয়েছেন। এবং তার আত্মসচেতন এবং একটা আত্মসচেতন ধারণা তৈরি হয়ে গেছিল। কৈশোরে পা রাখার পর শিশু মনে এই বোধ তৈরি হয়। কবির মতে এটি তাকে নিজের শরীর ও চিন্তা সম্পর্কে সচেতন করে তুলেছে। কবি এখন আর শিশুর মতো ভাবতে পারেন না। এরপরে তিনি পবিত্রতা হারিয়ে ফেলেন, যা সব শিশুর আত্মাকে পবিত্র করে তোলে। আমরা বলি শিশুরা ফুলের মতো, শিশুরা পবিত্র, এবং যেই অ্যাডাল্টহুডে পা দিই বা কৈশোরে পা দিই, আস্তে 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 কৈশোর থেকে যখন অ্যাডাল্টহুডে যাই, আমরা আস্তে আস্তে সেই ইনোসেন্স, সেই ইমাজিনেশন, সেই ফেথ সব আমরা হারাই। হয়তো একটু বায়াসড সেগুলো, কিন্তু শিশুদের এই ভাবনা, শিশুদের মতো তাদের কল্পনা শক্তি, সেগুলো তাদের জন্যে একইভাবে প্রত্যেক শিশুর জন্য সত্যি। আবার তিনি প্রশ্ন করছেন, হোয়ার ডিড মাই চাইল্ডহুড গো? আমার শৈশব কোথায় গেল? ইট ওয়েন্ট টু সাম ফরগটন প্লেস। এটা কোনো হারিয়ে যাওয়া জায়গায় চলে গেছে। দ্যাট ইজ হিডেন ইন আ ইনফ্যান্টস ফেস। এবং বলছেন এটা লুকানো আছে শিশুদের মুখে। দ্যাট ইজ অল আই নো। এটাই আমি জানি, আমি আর কিছু জানি না। এইটা হচ্ছে। এবং তিনি আরও বলেছেন যে এখন তিনি অনেক বাস্তববাদী হয়ে উঠেছেন। তিনি মেনে নেন তিনি এখন প্রাপ্তবয়স্ক। শৈশবের সেই নিষ্পাপ অবস্থা, পবিত্র অবস্থা, সেই নিষ্পাপ কল্পনা শক্তি কোনো কিছুই তার আর নেই। কিন্তু তার জন্য তিনি আর আফসোস করতে পারেন না, যা চলে গেছে, পাস্ট ইজ পাস্ট। এখন তিনি নিজেকে প্রশ্ন করছেন শৈশব কোথায় গেছে। হি ইজ সার্চিং, খুঁজছেন। এখন তিনি প্রাপ্তবয়স্ক, তিনি ভাবতে শিখেছেন, তাই তিনি যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করছেন তার শৈশব কোথায় গেছে। এটি হয়তো এমন কোনো জায়গায় গেছে যেখানে তিনি আর যেতে পারবেন না, সেটা সম্বন্ধেও তিনি প্রায় নিশ্চিত। এবং হঠাৎ তার মনটা সত্যিই এত উদ্বেল হয়ে উঠেছে শৈশব ফিরে পাওয়ার জন্য, তার জন্যই প্রশ্নগুলো তিনি কবিতার মাধ্যমে আমাদের রেখেছেন। বাস্তবে তিনি একজন প্রাপ্তবয়স্ক হলেও শৈশবের সারমর্ম এবং সবসময় সেখানে থাকে, এবং শৈশবটা তার সবসময় তিনি লালন করেন। একটা শিশুর হৃদয়, একটা নবজাতকের শিশুর মাঝে এবং পবিত্রপূর্ণ আভায় চকচক করছে। তাই দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। নতুন দিনের আশা নিয়ে ভরা এই নিষ্পাপ মুখগুলো তাকে আনন্দ দিতে সবসময় উপস্থাপিত হবে। কবি বলেন, আমি এইটুকুই জানি। কোনটুকুন জানে? আবার বলছি, আজকের যে নবজাতক, তার মুখে যে নিষ্পাপ, তার যে আবেগ, তার যে পবিত্রতা, তার যে ইনোসেন্স, তার যে কল্পনা, তার মধ্যে কবির শৈশব লুকিয়ে আছে। এবং আরেকটা জিনিস আমরা অনেক জিনিসই পাবো, আলোচনা করতে, বহু জিনিস আলোচনা করা যায় এখানে। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, দেয়ার ইজ অ্যানাদার বিগ থিং টু পয়েন্ট আউট হিয়ার। When the poet talks about this concerning childhood, the lines become longer. And when he comes into reality, the lines become smaller. Or the lines are shortened. And the poet becomes rejuvenated. The poet becomes rejuvenated when he thinks about the fascinating things of his childhood. আমরা প্রত্যেকেই ভীষণ আনন্দে আত্মহারা হয়ে যাই, overwhelmed with joy while thinking about the childhood. For the monotony of the mature life, the poet becomes sad. We all become sad. He falls short of words. The daily life, the monotonous life, actually kills that, and the complexity of adulthood kills the innocence and the holiness of the childhood. The title, if we come to the title, the childhood is justified. As the poem put the question, when the poet lost the innocence, spontaneity and joy of childhood. From the very inception to the end, the poem pivots round what he has lost, and at the cost of what he has lost his innocent childhood. The poet asked about the transition of childhood.
when he had lost the childhood. He addresses the loss of innocence, the transition of maturity, and the search of when personal childhood ended. These three pertinent questions are raised in the poem. The poem focuses on when did my childhood go, make the title apt and appropriate. And if we come to the tone of the poem is reflective and introspective. The poet repeatedly questions the precise moment, the very moment when he lost his childhood. It is a subjective question, so it is obviously reflective and introspective because he asks to the reader and himself also. It is nostalgic also because the poem evokes a longing for the simple innocent childhood, and it is melancholic and sad. Melancholic and sad because he's not at all happy to lose his innocence and spontaneity and the image and the imagination and the imaginative state of mind in his childhood. And the poem is curious and analytical also. The tone is also analytical, as the poet explores when he gained individuality and rational thought. What he expresses what he lost and what he gained, and at the cost of what he lost what. And it is true, and it is obviously true, it is evidently true that we always advocate for the childhood innocence, the childhood holiness, the childhood spontaneity, the childhood world of imagination. And in the theme we witness the loss of innocence. The loss of innocence is one of the main theme of the poem, and the transition to childhood, it is another theme, and it also quests for the very moment when he lost his childhood and gained his adulthood. And nostalgia and acceptance. He accepted the childhood, he accepted the adulthood, and also accepted the loss of childhood. And the rational thinking, at the end, the poet accepted the childhood, accepted the adulthood, and accepted the loss of childhood. And when he gained adulthood, he rationally searched for when he had lost his childhood. It is a philosophical question. It is also, at the same time, it is a rational question. We cannot detect, we cannot pinpoint, we cannot say it by the clock when we lost our childhood. But we all used to miss our childhood, lost our childhood. At the end, we can say the poem searches. Where did it go? It means the childhood. The childhood has not vanished into the thin air. It has retreated to a forgotten place. Specifically the face of the infant, the face of the newborn babies, the face of the childs, the face of the children's. This suggests that innocence cannot be disappeared, cannot be vanished. It is just belongs to a different stage of life that we can no longer access once we start thinking of ourselves. Actually, when we leaped to youth and childhood, after our leap to youth and then adulthood, we cannot we lost the childhood, and it is not a matter to repent of, but we should brood on it, because it gives us joy, it gives us happiness, and it gives us some sense of innocence. You should know
there are certain poem in English literature written by other poets. Just as Ode, Limitation of Immortality from Recollection of Early Childhood, William Wordsworth. He wrote a poem almost same theme. Sylvia Plath wrote Child. The name of the poem is Child. Henry Wadsworth Longfellow wrote Children. William Blake wrote Equerries of Innocence. There are lots of poems regarding associating with child, but this poem acquires a special place in the history of English literature.